আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জুথিস কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে চালতার আচার তৈরি করে দেখাবো, যেটা স্কুল গেটের বাইরে খুব সহজে আমরা হাতের কাছে পেয়ে যেতাম। একবার আমার ভাই পরীক্ষার ফি দিয়ে এই আচার কিনে খেয়েছিল, তো আমার আব্বা খুব রাগ করেছিল। চলুন তাহলে আজকে এই চালতার আচারের রেসিপিটা দেখে নেওয়া যাক। একটা বড় সাইজের চালতা আমি কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন এই চালতাটাকে আমি কেটে নিব। প্রথমে এভাবে মাছ বরাবর কেটে নিচ্ছি। একটু সাবধানে কাটবেন, কারণ চালতাটা একটু পিচ্ছিল হয়ে থাকে। তারপর একে এরকম স্লাইস করে কেটে নিব। কেটে নেওয়ার পরে এর মাঝখানে যে বীজগুলো থাকে এগুলো ফেলে দিব। ফেলে দিয়ে সব চালতাগুলোকে এভাবে কেটে নিব। সব চালতাগুলোকে একইভাবে কেটে নিয়েছি এবং এর উপরে স্কিনটা ফেলে দিয়েছি। এখন এগুলোকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য 1 কাপ পানি দিয়েছি এবং চালতাগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। 5 থেকে 6 মিনিট একে জাল করে ভাপিয়ে নিব। পুরোপুরি সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই, 80% মতো সেদ্ধ হলেই হবে। চালতাটা সেদ্ধ করতে করতে একটা গুঁড়া মশলা তৈরি করে নিব। প্যানে 5টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা আর দিলাম 1 চা চামচ পাঁচফোড়ন। এখন এই মশলাগুলোকে 1 থেকে 2 মিনিট লো হিটে সামান্য একটু ভেজে নিব। মশলাগুলোকে ভাজা হয়ে গেছে, এগুলোকে ঠান্ডা করে গুঁড়ো করে নিব। চালতাগুলোকে সেদ্ধ করার পরে আমি এগুলোকে সামান্য একটু থেতিয়ে নিয়েছি। চাইলে আপনারা এটা করতে পারেন, আবার না করলেও কোনো সমস্যা নেই। কড়াইয়ে হাফ কাপ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা সামান্য একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ রসুন বাটা। রসুনটাকে আমি ভালো করে তেলের সাথে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সাদা সরিষা বাটা। চেষ্টা করবেন সাদা সরিষাটাই দেবার, কালো সরিষাটা দিলে আচারটা খেতে তিতা লাগতে পারে। এখন রসুন এবং সরিষা বাটাটা তেলের সাথে ভালোভাবে মিশিয়ে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া আর সামান্য একটু লবণ। লবণটা এখানে বুঝে দিবেন, কারণ আমরা চালতা সেদ্ধ করার সময় লবণ দিয়ে সেদ্ধ করেছি। মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে সিদ্ধ করে রাখা চালতাগুলো এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন চালতাগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে 2 থেকে 3 মিনিট জাস্ট একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চাইলে আপনারা চিনির পরিবর্তে এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন। চিনিটাকে চালতার সাথে একটু মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে চুলার জালটা একদম লো করে দিয়ে 2 থেকে 3 মিনিট এটাকে না নেড়ে এভাবেই রান্না করে নিব, যেন চিনিটা সম্পূর্ণ গলে যায়। 2 থেকে 3 মিনিট পরে দেখুন চিনিটা গলে যথেষ্ট পরিমাণে পানি বের হয়েছে। এখন এই পানিটার মধ্যে এই চালতাগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিব আর আচারটাও কমপ্লিট হয়ে যাবে। এতে এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। চুলার জালটা এ পর্যায়ে লো করে দিয়ে যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা 2 চামচ এখানে দিয়ে দিলাম। মশলাটাকে চালতার সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। যে কোনো আচার তৈরি করার ক্ষেত্রে একটু ধৈর্যের প্রয়োজন, কারণ সময় নিয়ে আস্তে আস্তে যদি আপনারা আচারটা তৈরি করেন তাহলে সেটা অনেক ভালো হয়। এরই মাঝে বলে রাখি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং আমার ভিডিওটা বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। কথা বলতে বলতে দেখুন এরই মাঝে আমার আচারের পানিটি শুকিয়ে এসেছে এবং এর কালারটা চেঞ্জ হয়ে প্রায় এরকম হয়ে এসেছে। এখন এটাকে 2 থেকে 3 মিনিট নেড়ে নিব। নাড়ার পরে যখন তেলটা আচার থেকে উপরে উঠে আসবে তখন বুঝবেন আচারটা কমপ্লিট। আমার আচারটা হয়ে গিয়েছে। আমার আচারের ফাইনাল লুকটা দেখুন। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা টেস্টি হয়েছে। চাইলে আপনারা খুব সহজেই চিনি দিয়ে এরকম আচার তৈরি করে নিতে পারেন। এখানে কোনো ফুড কালার ব্যবহার করার প্রয়োজন নেই। রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।